আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ফার্মের মুরগি রান্না করব। ওই জন্য এখানে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভেজে নিলে খেতে মজা হবে, এটা মনে হবে না যে ফার্মের মুরগি। তারপর দেখুন এক পিস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন আমার মুরগির মাংসটা পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপরে এর সাথে আমি আলু দেব। আলুগুলো আমি একটু ভেজে নিব। আলুগুলো ভেজে নিলে খেতে কিন্তু মজা হয়। একটু লবণ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। পুরোটা ডিটেলসে দেখাইনি, দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে ওই তেলের ভিতরেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে কয়েক কোয়া আস্ত রসুনের কোষ। এখানে আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন। এখন আমি পেস্টে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আসলে আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ নতুন আপুদের জন্য। তারপর দেখুন এখানে আমি এখন গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম 10-12টা কালো গোলমরিচ, 10-12টা সাদা গোলমরিচ, আর দিয়ে দিলাম 5-6টা এলাচ, আর 3টে লবঙ্গ, আর 3-4 টুকরো দারচিনি দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা। মশলা আসলে পরিমাণ হয় মাংসের পরিমাণ অনুযায়ী। আপনারা যে যে রকমের মাংস নেবেন মশলাও ওই রকমেরই দিতে হবে। তারপরে আদা রসুনটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিলাম হলুদের গুঁড়া। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম একটু মাংসের মশলা 1 চামচ পরিমাণ। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন একদম কষাতে কষাতে কিন্তু তেল উঠে এসেছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পরে আপনার পরিবারে আমি ঘুরে আসব। আর আপনারা যদি আমার প্রতিদিনের সঙ্গী হন আমিও আপনাদের প্রতিদিনের সঙ্গী হব। তারপর দেখুন বেশ খানিকক্ষণ আমি মাংসটা আর আলুটা কষিয়ে নিয়ে এখানে আমি 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আগে থেকে একটু ভাপ দেওয়া আছে। মাংস রান্নার সাথে মটরশুঁটি দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে
ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এই যে আমি জলগুলো দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই দেখুন অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আমার আলুটা মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব, আমি এর থেকে আর ঝোল টানাবো না, আলুতে অনেকটা ঝোল খেয়ে নিবে। এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ এটা কিন্তু খেতে দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।